রিমা বিশ্বাসের লেখা গল্প স্বল্প আকাশ। ভবেশবাবুর বন্ধু অবনী চাকরি সূত্রে গুজরাটের বরোদায় ছিলেন। কিছুদিন হলো রিটায়ার করে কলকাতায় এসেছেন। ভবেশ একদিন সৌরদীপকে বলল, সৌর, অবনী কাকুর বাড়িতে ঘুরে আয়, যদি ওদের কোনো হেল্প লাগে করবি। সৌরদীপ ক্রিকেট খেলতে যাচ্ছিল, ব্যাট গ্লোভস নিয়ে রেডি। এমন সময় বাবা ফরমাশ করে বসলেন বন্ধুর বাড়ি যেতে হবে। সৌরদীপ ব্যাট গ্লোভস হাতে নিয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। আজ নয়, পরশু যাব, আজ ম্যাচ আছে, কাল মৃগাঙ্কদের বাড়িতে পার্টি আছে। পার্টি শুনে ভুরু কপালে তুললেন ভবেশ। কিসের পার্টি? বন্ধুরা মিলে পার্টি, মৃগাঙ্ক চাকরি হয়েছে তাই। বাহ, বন্ধুরা চাকরি পেয়ে পার্টি দিচ্ছে, আর তুমি ক্রিকেট খেলছো। বাবার কথার খোঁটার অভ্যাস আছে সৌরদীপের। বিএসসি পাশ করার পর বাবা কয়েকটা জায়গায় চাকরির জন্য কথা বলেছিলেন, কিন্তু ওর পছন্দ হয়নি। তারপর থেকে বাবারও মেজাজ খাট্টা। মাকে দিনরাত নালিশ করেন, তোমার ছেলেকে আদর দিয়ে বাঁদর করেছ, বাবুর বড় চাকরি চাই। বললাম চৌধুরী এন্টারপ্রাইজে ক্লার্কের চাকরিটা কর, না, পোষালো না। মা ছেলের হয়েই কথা বলেন, বাবা তাতে রাগ আরও বাড়ে। আসলে চৌধুরী এন্টারপ্রাইজে পিএর সঙ্গে ওর রোজই মনোমালিন্য হতো, সেই জন্য ও মাঝপথে চাকরিটা ছাড়ে। আজ আর বাবার অবাধ্য হলো না, ব্যাট গ্লোভস ফেলে রওনা দিল অবনী কাকুর বাড়ি। সৌরদীপের মনে অনেক স্বপ্ন। ওর ইচ্ছে একদিন অফিসার পদে চাকরি করবে, সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে, নিজের 3 BHK ফ্ল্যাট, একটা মারুতি 800, তারপর নয় আরও বাড়বে স্বপ্নের পরিধি। কিন্তু এই লক্ষ্যে পৌঁছবার জন্য চাই ভালো চাকরি। ওই ক্লার্ক ক্যাশিয়ার হলে চলবে না। ভাবতে ভাবতে অবনী কাকুর বাড়ির কলিং বেল বাজালো। উনি দরজা খুলে সৌরদীপকে দেখে বেশ আপ্লুত হলেন। আরে সৌর, আয় আয়, ভেতরে আয়, বল তোর বাবার খবর কি। সৌরদীপ মৃদু হাসল। বাবা আপনাকে সাহায্য করার জন্য পাঠালেন। শুনে আরও উৎফুল্ল হয়ে উঠল অবনী। এখনও ভবেশ বদলায়নি। উনি বললেন, চল ছাদে বসে গল্প করি, আজ লোডশেডিং করেছে। সৌরদীপ সিঁড়ি দিয়ে উঠে অবনীকে অনুসরণ করে ছাদে পৌঁছালো। ছাদটা মাঝারি আকৃতির, মাঝে দুটো চেয়ার পাতা। ছাদের কোণে দুটো মেয়ে বসে গল্প করছে। বিকেলের সময় চারিদিকে পরিষ্কার আলো। আজ আবার ভালো হাওয়া ছেড়েছে। অবনী কাকু ওকে চেয়ারে বসতে বললেন, সঙ্গে জুড়লেন রাজ্যের গল্প। ওনার কর্মজীবন, বড়দার জীবনশৈলী, ওনাকে কে কত সম্মান করতেন, এই সকল নীরস গল্প কথাবার্তায় বিন্দুমাত্র আগ্রহ জন্মালো না সৌরদীপের। ওর চোখটা বারবার পড়ছিল লাল সালোয়ার পরা খোলা চুলের মেয়েটার উপর। অবনী একবার কথার মাঝে ডাকলেন আহেলিকে। আহেলি নামটা শুনে সৌরদীপ একটু নড়ে চড়ে বসল। আহেলি বাবার সামনে এসে দাঁড়াতে উনি পরিচয় করিয়ে দিলেন, আমার বন্ধু ছেলে সৌরদীপ। তুই বলছিলি কোথায় যাবি, শাড়ি নাকি কিনবি, সৌরদীপের সঙ্গে যেতে পারিস। বলে উনি সৌরদীপের দিকে তাকালেন। কি রে, অসুবিধা হবে না তো? সৌরদীপ ঘাড় নাড়ল। কোনো অসুবিধা হবে না, বলে ভালো করে তাকালো আহেলির দিকে। ওর মুখের আদলটা লম্বাটে, রংটা বেশ ফর্সা, চোখ দুটো খুব সুন্দর, সব থেকে সুন্দর ও চাহনি। সৌরদীপের বারবার ইচ্ছে করছিল ওকে দেখতে। ও চোখটা নামিয়ে নিল। আহেলি ওর বাবার কাঁধে হাত রেখে দাঁড়ালো। অবনী কাকু বললেন, আমার বড় কন্যা আহেলি এই বছর গ্র্যাজুয়েশন করেছে, আর ছোটটি সহেলি, ও সবে ক্লাস 10। সৌরদীপ ছাদের কোণে তাকায়। সহেলি একটা ফ্রক পরে বসে। এতক্ষণ ওই ওর দিদির সঙ্গে গল্প করছিল। সৌরদীপের চোখটা পড়ল আহেলির হাতের উপর। কি সুন্দর ওর প্রত্যেকটা আঙুল, তেমন সুন্দর নখগুলো। যত ওকে দেখছে ততই যেন ভালো লাগছে সৌরদীপের। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। আকাশে চাঁদ নিজের অস্তিত্ব জানান দিচ্ছে দিনের অবসানের। সৌরদীপের ইচ্ছে হচ্ছিল নিভৃতে আহিলির সঙ্গে কিছু সময় কাটায়। এমন কি কখনো হয়, প্রথম দেখায় এতটা কাউকে ভালো লাগতে পারে? এ কি নিছক ও রূপের আকর্ষণ, না এর পিছনে আছে অন্য কোনো মোহ? সৌরদীপ স্কুলে কলেজ জীবনে অনেক মেয়ের সঙ্গেই মিশেছে। স্কুলে তাপ্তি আর কলেজে নিশাকে ওর ভালো লাগতো, তবে আহিলি অনন্যা। ওকে প্রথম দেখে সৌরদীপের মনে যে আবেগ, যে অনুভূতি উদ্বেলিত হলো, তা এর আগে হয়নি। সৌরদীপ ওদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কোলাহলের মাঝে নিজেকে ভুলিয়ে দিতে চাইল।
রাস্তার উপর সারি সারি গাড়ি, ট্রাফিকের সিগন্যাল লাল। সৌরদীপ জেব্রা ক্রসিং পার করে পৌঁছালো অন্য ফুটে। অন্যমনস্কভাবে হাঁটতে লাগলো। আজ আহিলিকে দেখে এক অন্যরকম আমেজ। সবকিছুই খুব ভালো লাগছে। এই ভিড়, এই গাড়ির হর্ন, সবকিছু। ট্রাফিক পুলিশ, রাস্তার ধারের ফুল বিক্রেতা, অটো চালক, সকলেই যেন খুব ভালো মনে হলো। পরিবেশ, দিন, কাল, পাত্র সবকিছুই ভালো। এই সুন্দর ভাবরাজ্যে থাকার অভিজ্ঞতাটা বেশ। এটাই কি তবে প্রেম? তবে এর নেশা সত্যিই আলাদা। মাদকদ্রব্যের থেকেও বেশি এই নেশা প্রেমে। সকালে ঘুম থেকে উঠে আজ মেজাজটা বেশ সতেজ সৌরদীপের। জীবনে অনেক উদ্যম, নিজেকে প্রমাণ করার ফুর্তি। আজ জাহিলিকে নিয়ে শপিংয়ে যাবে সৌরদীপ। বাথরুমের বেসিনে আয়নার সামনে দাড়ি কামাবার সময় নিজের মুখটা ভালো করে প্রত্যক্ষ করলো। সৌরদীপের নাকটা টিকালো, প্রশস্ত কপাল, চওড়া ভুরু, মুখমণ্ডলে একটা বুদ্ধিদীপ্ত ছাপ। ওর চেহারা বলিষ্ঠ, উচ্চতায়ও দীর্ঘ, পুরোপুরি আহিলির উপযুক্ত। অভাব শুধু চাকরির। এবার সেই বিষয়ে ওকে মনোযোগী হতে হবে। রেজারটা মগের জলে ডুবিয়ে ধুয়ে আবার গালে চালালো। অবনী কাকুর বাড়িতে গিয়ে দেখে বিরাট বড় পল্টন রেডি। অর্থাৎ আজ সৌরদীপের সঙ্গে কেবল আহিলি নয়, ওদের পুরো গোষ্ঠী যাবে শাড়ি কিনতে। আহিলির মা, মাসি, মামি, সহেলি, পারলে পাড়ার কুকুর আর বিড়ালটাকেও সঙ্গে নিতে পারত। অবনী কাকু বললেন, সৌরদীপ, এতগুলো মেয়ের দায়িত্ব তোকে দিলাম, তুই কিন্তু ওদের একমাত্র পুরুষ সঙ্গী। মামি হিহি করে হেসে সৌরদীপের পিঠে জোরে চাপড়ালেন। সৌরদীপ আচমকা এমন আঘাতে একটু হকচকিয়ে গেল। মামির কণ্ঠস্বর ঈষৎ কর্কশ। উনি হাহা করে আরও হাসলেন এবং বললেন, জামাইবাবু, এই ছোঁড়া হবে আমাদের পাহারাদার? বলেই উনি উচ্চস্বরে বললেন, পালা। সৌরদীপ থতমত খায়। এক ফাঁকে দেখে আহিলি মুখ চেপে হাসছে। অবনী কাকুর স্ত্রী বললেন, সৌরদীপ, মামিমার অমন স্বভাব, তুমি কিছু মনে করো না। আমাদের সকলকে শপিং করাবার দায়িত্ব তোমারই। ওনার কথায় সৌরদীপ একটু সাহস পেল। গড়িয়াহাটের মার্কেট ঘুরে ঘুরে অনেক কেনাকাটিতে ব্যস্ত হয়ে পড়ে সকলে। মামি মাসির বায়নায় সৌরদীপ একবারও আহিলির দিকে মনঃসংযোগ করতে পারে না। মাসি একবার ওকে দিয়ে কোল্ড ড্রিঙ্ক আনতে পাঠিয়েছেন, একবার হজমি বড়ি পান। মনে মনে ভারী রাগ হচ্ছিল সৌরদীপের। বেগার খাটার লোক পেয়েছে। মাসির আবার কথায় কথায় ওই এক কথা, অন্য কোনো দোকানে চলো, এখানে বেশি দাম বলছে। এ দোকান সে দোকান করে সৌরদীপের মাথা গরম। আহেলি হঠাৎ সৌরদীপের কাছে এসে বলল, আমার কয়েকটা কস্টিউম জুয়েলারি কেনার আছে, আমার সঙ্গে যাবে? মহিলাবৃন্দ তখন কোরিয়াল, বেনারসি, ঢাকাই শাড়ি আর মটকায় ব্যস্ত। আহেলির চাই হাড়দুল। সৌরদীপ প্রখর রোদে এমন সুন্দর শীতল ছায়া মানা করে কিভাবে? ও তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। রাস্তার ধারের একটা হাড়দুলের দোকানের কাছে এসে আহিলি দেখতে লাগলো একটা লম্বা স্টোনের পাথরের দুল। কানের কাছে ধরে ওর দিকে তাকালো। কেমন লাগছে? সৌরদীপ দুলের বাক্স ঘেঁটে একটা বড় পাথরের টপ বাছল। সুন্দর দুলটা সাদা পাথর, নিচে ছোট ঝালর। দুলটা ওর হাতে দিল। এটা ভালো লাগবে তোমায়। আহেলি নিজেই পরে থাকার কানের দুলটা খুলে সৌরদীপের পছন্দ করা দুলটা পরল। দোকানদারের কাছে আয়না চেয়ে ভালো করে নিরীক্ষণ করলো নিজেকে। ওর দিকে তাকিয়ে বলল, গার্লফ্রেন্ডের জন্য এসব কেনা হয় বুঝি? সৌরদীপ বলল, কিনতে ইচ্ছে করে, কিন্তু গার্লফ্রেন্ড এখনো পেলাম কোথায়? দোকানদারকে আয়নাটা ধরিয়ে আহেলি পার্স থেকে টাকা বের করলে সৌরদীপ বলল, এই দুলটা আমার তরফ থেকে। আহেলি বারণ করে। সৌরদীপ বলে, গার্লফ্রেন্ড না হোক, ফ্রেন্ডকেই দিলাম। আহেলি বলল, আমি এটা বিশ্বাস করলাম না যে তোমার গার্লফ্রেন্ড নেই। তোমার বয়ফ্রেন্ড আছে? আহেলি মাথা নাড়ল, না। তবে আমার কথা বিশ্বাস করছো না কেন? খাটের উপর স্তূপাকৃত শাড়ি, কাপড়, ব্যাগ। সামনের মাসে মামার মেয়ের বিয়ে, তারই তোড়জোড় চলছে। আজ সকাল থেকে বেলা 1:30 পর্যন্ত ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে সকলে ক্লান্ত। আহেলি ওর ঘরে শুয়ে ওর হাতে সৌরদীপের দেওয়া কানের দুল। দুলের পাথরের আলোর প্রতিফলনে ঝিকমিক করে উঠছে। আহেলিকে এর প্রত্যেক প্রতিফলন সৌরদীপের কথা মনে করাচ্ছে। কাল সৌরদীপ বলেছে ওকে নিউ মার্কেটে নিয়ে যাবে। শুধু ওরা দুজনে যাবে। বাড়িতে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। মাকে বললে সঙ্গে সঙ্গে মামিমা লাফিয়ে উঠবে। আমিও যাব নিউ মার্কেট। তাও সাহস করে বলল। মা শুনে প্রথমে রাজি হলেন না। এত কিছু কেনাকাটার পর আবার নিউ মার্কেটে কেন?
আহেলি বলে, এখন সৌরদীপ ফ্রি আছে, তাই সময় দিতে পারছে। এরপর ও যদি ব্যস্ত হয়ে পড়ে তখন আর নিয়ে যাবে না। আমারও তো সব জায়গাগুলো চেনা দরকার। সেই বড়দাই মানুষ, এখন কলকাতা ভালো করে না চিনলে। মা বাবাকে জিজ্ঞেস করলেন। বাবা অমত করলেন না। ভবেশের ছেলেকে বিশ্বাস করা যায়। আহেলি প্রথমে হোম মিনিস্টার, তারপর চিফ মিনিস্টারের কাছে পারমিশন পেয়ে উৎফুল্ল হয়ে উঠল। কাল সকালে কি পরে যাবে তা ঠিক করার জন্য আলমারি খুলে সালোয়ার বাছতে লাগলো। হঠাৎ মনে হয়, আমার এতটা খুশি হওয়ার কারণ কি? শুধুই নিউ মার্কেটে যাওয়া, না সৌরদ্বীপের সঙ্গে নিউ মার্কেটে যাওয়া? নিজেকে নানাভাবে পরীক্ষা করে দেখলো, যদি মামির সঙ্গে নিউ মার্কেটে যেতাম, না, একদম এক্সাইটেড লাগছে না। যদি মা বাবার সঙ্গে যেতাম, ভাবলে ভালো লাগছে, কিন্তু সেই অদম্য উত্তেজনা কেবল সৌরদ্বীপের সঙ্গে ভাবলেই হচ্ছে। কেন এমন হচ্ছে? তবে কি ওকে ভালো লাগে আহেলির? আনমনে হাসলো নিজের মুখটা দুহাতে ঢেকে। কার কাছে যে লজ্জা পেল তা ঠিক বুঝল না ও। পরদিন দুজনের সাক্ষাৎ হলো রাস্তার ধারে চায়ের দোকানের সামনে। দুজনে দুহাতে ভাঁড় নিয়ে নীরবে চায়ের অনাবশ্যক তেষ্টা মেটালো। নিউ মার্কেটের একটা ব্যাগের দোকানে আহেলি ব্যাগ দেখছিল। এমন সময় এক তন্নি ছুটে এলো সৌরদ্বীপের দিকে। সৌর, কতদিন পর! তোর চয়েস খুব ভালো, আমাকে একটা কুর্তি পছন্দ করে দে না, বলে মেয়েটি সৌরদ্বীপের হাত ধরে টানল। মেয়েটির গলার আওয়াজ ফ্যাঁসফেঁসে। আহেলির দিকে তাকিয়ে সৌরদ্বীপ বলল, আমার কলেজের বন্ধু শিপ্রা। শিপ্রা জোর করে একটা জামা কাপড়ের দোকানে টেনে আনলো। একটার পর একটা কুর্তি গায়ে ফেলছে আর তাকাচ্ছে সৌরদ্বীপের দিকে। আহেলির মেজাজ গরম হচ্ছে, তা বুঝতে পারছে সৌরদ্বীপ। তাতে ওর হাত পা কিছুটা শীতল হয়ে পড়ছে। শিপ্রা বলল, একবার কলেজে এক্সকারশনে সবাই শপিংয়ে গিয়েছিলাম। সেখানে উনি ছিলেন কলির কেষ্ট। সব মেয়েদের সুন্দর সুন্দর জিনিস কিনতে অনেক হেল্প করেছিল। আহেলি ভুরু যুগল কুঞ্চিত করে চোখের মনি সংকুচিত করে ওকে দেখল। সৌরদ্বীপ ওর কথায় অস্বস্তিতে পড়ে। মোটেও না, তোদের সঙ্গে গিয়েছিলাম, পছন্দ তো তোরা নিজেরাই করেছিলি। শিপ্রা চলে যেতে সৌরদ্বীপ ভয়ে ভয়ে আহেলিকে বলল, চলো এবার ব্যাগের দোকানে যাই। আহেলি মেজাজে বলল, কোনো দরকার নেই, আমি বাড়ি যাব। কেন? এই তো এলে। আমার মাথা ধরেছে। রাগ করলে? মোটেও না। তবে চলো, তোমায় আইসক্রিম খাওয়াই। আমি খাবো না। তবে রাগ করেছ? তুমি সেদিন মিথ্যে বলেছিলে, তোমার অনেক গার্লফ্রেন্ড ছিল। সৌরদ্বীপ ব্যস্তভাবে বলে, না ছিল না, সত্যি বলছি, ট্রাস্ট মি। শিপ্রার মুখের বুলি, ও সবসময় কলির কেষ্ট উপমা দেয়। শুনে ঠোঁট চেপে হাসলো আহেলি। তুমি কলির কেষ্ট নও? সৌরদ্বীপ ওর কানের কাছে বলল, আমি আহেলির কেষ্ট হতে চাই। শুনে যেন শরীরের জলতরঙ্গ বেজে উঠল আহেলির। আর যদি বলি আমার কেষ্টকে পছন্দ হয়নি? সৌরদ্বীপ বলল, তবে কেষ্টর সঙ্গে অন্য গোপীদের সাহচর্যের কথা শুনে আহেলি রুষ্ট কেন? আহেলি হাসল, তুমি বেশি বোঝো। বেশি না বুঝি, শুধু তোমায় বুঝলেই হলো। আহেলি ওর দিকে তাকালো, যেন খুব নিজের মনে হলো সৌরদ্বীপকে, যার কাছে কোনো বাঁধন, কোনো আড়াল আবশ্যক হয় না। আহেলি ওর হাতটা ধরল। আমায় সারা জীবন বুঝবে? সৌরদ্বীপ বলল, বুঝবো, শুধু তোমাকেই বুঝতে চাই, তোমাকেই জানতে চাই। মেঘলা আকাশ গুমোট গরম, মাঝে মধ্যে আকাশ গর্জন করে উঠছে। আহেলি ওদের ঘরের সোফায় বসে। বাবা মা দুজনে খুব রাগারাগি করছেন। আহেলির জন্য দুটো ভালো সম্বন্ধ এসেছিল। একজন ছিল ইনকাম ট্যাক্স অফিসার, একজন ইঞ্জিনিয়ার। আহেলি বেঁকে বসেছে ও সৌরদ্বীপকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মা সমানে বাবাকে দুষছে, ভবেশের ছেলে, ভবেশের ছেলে বলে বলে মেয়েকে ওর সঙ্গে খোলামেলায় ঘুরতে দিলে। এখন বোঝো, বেকার ছেলের গলায় মেয়েকে বেঁধে দাও। এমন দিন আসবে ভাবিনি। কি ভবিষ্যৎ আছে ওই ছেলের? আজ অবধি একটা চাকরি জোটাতে পারল না। বাবা গুম হয়ে বসে, পারে তো সৌরদ্বীপকে কড়া কড়া চারটে কথা শোনায়। আহেলির বুকের ভিতর তোলপাড় হয়। এই মা বাবাই বেকার সৌরদ্বীপের কাছ থেকে কত সুবিধা নিয়েছে, কত খাটিয়েছে। এখন হঠাৎ ও এত খারাপ হয়ে গেল। আহেলি তো সত্যি ওকে ভালোবাসে। ওর প্রিয় মানুষটাকে আপনজন তিরস্কার করলে তা যে কত বেদনার তা উপলব্ধি করে আহেলি। সৌরদ্বীপ এতদিন স্বপ্ন দেখেছে উঁচু পদে চাকরির। সেই আশায় ছোটোখাটো নানা সুযোগকে দুপায়ে ঠেলেছে।
আজ বাস্তব যেন ওর সামনে দাঁড়িয়ে ওর উপর হাসছে। এখন সৌরদ্বীপের প্রয়োজন একটা চাকরির, যার বলে ও নিজের নামে থেকে বেকার শব্দটা ঘোচাতে পারে, সম্মানের সঙ্গে হাত ধরতে পারে আহেলির। এখন উন্নাসিকতা ত্যাগ করে ওকে সাধারণ একটা জীবিকার সন্ধান করতে হবে। সৌরদ্বীপ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কোর্স করে চাকরিও পেয়ে যায়। অবনীবাবু শুনে বলেন, সফিস্টিকেটেড ফেরিওয়ালা। চোখে জল এলো আহেলির। তাও মনে আনন্দ, ও সৌরদ্বীপ শুধু ওর কথা ভেবে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। রাস্তার ধারে সেই পুরনো চায়ের দোকানের সামনে ভাঁড়ে চা হাতে দাঁড়িয়ে আহেলি আর সৌরদ্বীপ। ভাঁড়ে চুমুক দিয়ে সৌরদ্বীপ বলল, পারবে তো স্বল্প বেতনের বয়ফ্রেন্ডকে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে? আহেলি ওর হাত থেকে ভাঁড়টা নিয়ে নিজের হাতের ভাঁড়টা ওকে দিয়ে বলল, আমার উডবি হাজব্যান্ডকে একদম আন্ডার এস্টিমেট করবে না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।